ব্রিটেনে বিভিন্ন স্তরের পরীক্ষার জাল প্রশ্নপত্র ফাঁস নিয়ে সতর্ক করা হয়েছে। পরীক্ষার বোর্ডগুলো বলছে ছাত্রদের কাছে জিসিএসসি এবং এ লেভেলের ভুয়া প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে আর হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ। এই স্ক্যামারদের স্ক্যাম বন্ধ করতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। টিকটক এবং ইনস্টাগ্রাম বলছে তারা তাদের প্ল্যাটফর্মে পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির অনুমতি দেয় না, কিন্তু বিবিসি নিউজ এমন কয়েক ডজন অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে যেগুলো এই বছরের পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির অফার দেওয়া হয়েছে, আর এজন্য কয়েকশো পাউন্ড চার্জ করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন এই স্ক্যাম অ্যাকাউন্টগুলো সোশ্যাল মিডিয়ায় খুব সহজে খুঁজে পাওয়া যায়। একজন ছাত্র এসব পোস্টকে সাইকোলজিক্যালি ম্যানিপুলেটেড হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাজ্যের 8টি বৃহত্তম এক্সাম বোর্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান জয়েন্ট কাউন্সিল ফর কোয়ালিফিকেশন বলছে যে অনলাইনে আসল প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা খুবই কম। ইংল্যান্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অফকোয়াল বলছে যে শিক্ষার্থীরা যদি প্রতারিত হয়ে এসব প্রশ্ন কিনে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এসব ভুয়া প্রশ্নের আশায় থেকে তারা পড়াশোনা বাদ দিয়ে নিজেদের ক্ষতি করবে। সুইন্ডনের দ্য কমনওয়েলথ স্কুলের শিক্ষার্থীরা বলছে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে স্ক্যাম অ্যাকাউন্টগুলো খুব সহজেই সামনে আসে, ফলে অনেকে বিভ্রান্ত হয়। স্কুলটির প্রধান শিক্ষক চ্যাস ড্রিউট বলেছেন স্ক্যামারদের এমন নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য কার্যক্রম মোকাবেলায় সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরীক্ষা বোর্ডের বিশ্লেষকরা এসব স্ক্যাম অ্যাকাউন্ট খুঁজে বের করে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। তবে এসব অ্যাকাউন্ট রিপোর্ট করা হলেও কয়েকদিন পর আবারও সামনে চলে আসে। জয়েন্ট কাউন্সিল ফর কোয়ালিফিকেশনের দাবি হলো পরীক্ষার বোর্ডগুলোকে সোশ্যাল মিডিয়া সাইটের এনফোর্সমেন্ট টিমের সাথে সরাসরি যুক্ত করা হোক। এতে স্কুল কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বন্ধে সরাসরি পদক্ষেপ নিতে পারে। এই ছিল আমার কাছে ব্রিটেনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জিসিএসসি বা এ লেভেলের যে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে এবং যেটি ভুয়া প্রশ্নপত্র বিক্রি হচ্ছে তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।